নমস্কার বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই ইউনিক নাস্তাটা একবার হলেও ট্রাই করতে পারো। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলো বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে একটি পাত্রে আমি 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আর 3 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আটার সঙ্গে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে আটার একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিব। ডোটা এখন তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর গাজরটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তারপরে একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখন সবকিছুকে একটু ভেজে নিব। তারপরে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। এখন সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলুর পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে পুরটাকে আমি নামিয়ে নিব। এখন আটাটাকে বের করে নিয়েছি। এবার এটাকে আরও 2 মিনিট মথে নিব। তারপরে এটার থেকে লেচি কেটে নিচ্ছি আর একটা লেচিকে লুচির মতো করে বেলে নিব। আর লুচিটাকে আমি এরকম মোটা রেখেছি, খুব বেশি পাতলা করে বেলা যাবে না। এখন যে পুরটা বানিয়ে রেখেছি সেটা 2 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে নাস্তাটার সাইডগুলোতে অল্প একটু জল লাগিয়ে নিতে হবে। এবার নাস্তাটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে দিচ্ছি। নাস্তাটার মুখটা ভালো করে চেপে দিতে হবে, না হলে খুলে যাওয়ার চান্স থেকে যাবে। এবার নাস্তাটার পেছনটা উল্টে এভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। দেখো, একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল। আর এভাবে করে বাকি নাস্তাগুলোকেও বানিয়ে নিব। নাস্তাগুলো বানানো হয়ে গেলে এগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো একদম অল্প তেলে ভেজে নেওয়া যায়, খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। তেলটা হালকা গরম করে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে নাস্তাগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালার চলে আসবে। এখন 5 থেকে 6 মিনিট নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে নাস্তাগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এই নাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর একদম পাউরুটির মতো ফুলে ওঠে।
আমি একটি নাস্তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এর ভেতরের পুরটা একদমই বেরিয়ে আসেনি। আর এই নাস্তাটা অসম্ভব মজার খেতে হয়। বিকালে চায়ের সঙ্গে এই নাস্তাটা বানিয়ে খেতে পারো। বন্ধুরা, আজকের নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।